নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে পায়েসটা হচ্ছে, এদিকে আমি পেঁয়াজটা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তো মশলা বেটে নিয়েছি, ওর সঙ্গে হলুদ গুঁড়ো আর গরম মশলার যে গুঁড়োটা আছে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার গন্ধটা না যায়। গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার চিকেনগুলো ওর মধ্যে দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের জল বেরিয়ে আসবে আস্তে আস্তে, এবং মাংসটা আমি সেই মতো নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, সমানে নাড়বে। দেখুন খুন্তি বেঁকে যাচ্ছে, এমনিই আমার খুন্তিটা বাঁকা একটু, তার জন্য না, খুন্তিটা বেঁকে যাচ্ছে। এবারে আমি একটু হালকা করে লবণ দিলাম যাতে জলটা সহজেই বেরিয়ে আসে মাংসের ভিতর থেকে। তো লবণটা দিয়ে আমি নাড়তে শুরু করব। নিরন্তর নেড়ে যেতে হবে আর কি, আস্তে আস্তে করে, যাতে গন্ধটা বেরিয়ে যায়, তবেই সুস্বাদু হবে ভালো। তো এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো চেরাগুলো দিয়ে দিলাম। বাটার সঙ্গে আমি লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কাই দিয়েছিলাম। এদিকে পাশে একটা কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলো ভেজে নিলাম। আজকে রুই মাছ এসেছে বাজার থেকে, তো একটা একটা করে মাছগুলো সব সাজিয়ে দিচ্ছি। অনেকেই আমার আমিষ রান্নার ভিডিও দেখতে চেয়েছিলেন, তাদেরকে দেখাচ্ছি। পাশের এইদিকে মাংসটা অনবরত নাড়ছি একটা কড়াইয়ের মধ্যে, আর একটা কড়াই খুন্তি নিয়ে তার মধ্যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মানে যত সকাল পাওয়া যায় আর কি তাড়াতাড়ি। তো আমি লোহার খুন্তি দিয়েই এই মাছগুলো ভাজি, কেননা তাতে করে মাছটা